আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে শখের খামার এ টু জেড আমাদের ইউটিউব চ্যানেলে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 12 দিন, মানে 12 দিনে আজকে রাতে আমাদের 12 দিন পূর্বে মুরগির। তো আজকে আমরা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করব, কীভাবে ভ্যাকসিন করতেছে এ টু জেড ভিডিও আমি আপনাদের সামনে আসবো। তো এখন পর্যন্ত আমরা মুরগিগুলোকে কীভাবে পারলাম এবং কী করলাম, আমাদের কয়েকটা মুরগি মারা গেছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করে দিব আজকে। তো সব খামারের কিন্তু আসলে এগুলা প্রকাশ করে না, তো আমি আপনাদের সামনে কিন্তু এ টু জেড তুলে ধরবো। তাই এই জন্যটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটার এরকম ব্যতিক্রম ধর্মী নাম, যেমন শখের খামার এ টু জেড। আসলে এ টু জেড আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমাদের যখন আমরা মুরগি নিয়ে আসছিলাম তখন মুরগি দুর্বল ছিল বিধায় আমরা পরের দিন আমরা মুরগিগুলাকে দুর্বল হওয়ার একটা কারণ আছে, আমরা মুরগিগুলাকে পরের দিন সকালে বা দুপুরে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আমাদের খামারে ছাড়ছি। তো এর ফলে কিন্তু মুরগিগুলো বাক্সে অনেকক্ষণ থাকে একটু দুর্বল হয়ে গেছে। ওই সময় আমাদের এক পিস মুরগি মারা গেছিলো এবং এরপর প্রথম ডোজ ভ্যাকসিনের পর এক পিস মুরগি মারা গেছে, হয়তো বা চাপ লাগছে বা আমাদের ভুলবশত পাড়াটারা লাগছে। তো এই আমাদের 2 পিস মুরগি মারা গেছে। এছাড়া আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে মুরগিগুলা। আর আমরা ঔষধ হিসেবে ব্যবহার করছি প্রথম 1 থেকে 3 দিন শুধু অ্যান্ড্রোসলভেট, 1 থেকে 3 দিন শুধুই অ্যান্ড্রোসলভেট ব্যবহার করছি এবং 3 থেকে 7 দিন পর্যন্ত আমরা কোয়ালিটি B1 B2 ওই ওষুধটি ব্যবহার করছি। কোয়ালিটি B1 B2 এই ওষুধটি ব্যবহার করছি 3 থেকে 7 দিন এবং আমরা 8 থেকে আজকে 11তম দিন পর্যন্ত আমরা ব্যবহার করছি AD3 আমরা আমাদের কাছে এইটাই পাইছি। তো আমি ওষুধটা আপনাদের সামনে দেখাই। আমরা এই ওষুধটি ব্যবহার করছি AD3 জিম AD3। তো ভিটামিন D3 AD3E ওয়াটার সলিউশন। তো এই ওষুধটি কিন্তু আমরা ব্যবহার করছি। ওয়াটার সলিউশন অনেক রকমের ওয়াটার সলিউশন আছে, তো আপনারা বিভিন্ন রকম ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানি আছে, যেমন রেনাটা ভালো, স্কোয়ার ভালো, একমি ভালো, এগুলো কোম্পানি ভালো আছে। তো এটা জিম অ্যাগ্রোভেট কোম্পানির। তো এটাও আমরা এর আগে ব্যবহার করছি, তেমন কোনো খারাপ সুফল পাইনি, সুফলই পাইছি। তো আলহামদুলিল্লাহ এবারেও আমরা ব্যবহার করতেছি। তো আমরা মুরগি কিভাবে পালন করতেছি, কি ওষুধ ব্যবহার করতেছি, কিভাবে কি করতেছি এ টু জেড কিন্তু কন্টেন্ট আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়, আমরা কখন কি করতেছি। তো আমাদের কিন্তু প্রথমে ছিল ছোট খামার, এখন আমাদের হয়েছে তার থেকে একটু বড় খামার এবং নেক্সটে আমাদের চিন্তা ভাবনা আছে আরও বড় খামার নেওয়ার। তো আমি নেক্সটে এরকম একটা খামার নিতে চাই যেটা 2800 স্কোয়ার ফিট, যেখানে আমার 2000 মুরগি অনায়াসেই আটবে। তো এরকম একটা খামার নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো ওইটাও আলাপ চলতেছে, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে অবশ্যই ওটাও সম্ভব হয়ে যাবে। তো খামারের পাশাপাশিও কিন্তু আমাদের অন্য ব্যবসা আছে, যার ফলে আমরা কিন্তু খামারের কন্টিনিউ ভিডিওগুলো ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে পারি না। তো ভিডিওগুলো যদি যেমনই দিতেছি, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী সম্পর্কে ভিডিও প্রয়োজন। আর আরেকটা বিষয় যেটা আমরা এইগুলা তুলছি না হওয়ার একরকম